তাহিরি লবি লবি করে। কেন তাহিরি নবীর জন্য এত পাগল রে? কবরে যাইবা নবী ছাড়া কোনো আপন নাই, হাসরের ময়দানে উঠবা নবী ছাড়া কোনো আপন নাই, মিজানের পাল্লার গুড়া যাই হোক নবী ছাড়া কোনো উপায় নাই, আর ফুলসিরাতের পারে যাইবা নবী ছাড়া উপায় নাই। রাত্র 1টা-1:30 বেজে যাচ্ছে, হাজীগঞ্জের ডিগ্রি কলেজের মানুষ কানের মাছেও লারে না, ঘুম নাই নিদ্রা নাই। কেন জিজ্ঞাসা করি তোমরা কার পাগল? যুবকগুলা কই আমরা নবীর পাগল। রাইট, আমরা নবীর পাগল। নবীর শান শুনলে ঘুম হারাম হইয়া যায়, নবীর শান শুনলে বড় ভালো লাগে, এই জন্য আমরা সবাই নবীর পাগল, নবীর দেওয়ানা। হাজীগঞ্জের আগুন ধরাই চুলার ভিতরে কাঠ দিয়া লাকড়ি দিয়া রে, হাজীগঞ্জের চুলার আগুন ধরায় গই দিয়া আর খেরের কারি দিয়া। এ আপনি কিন্তু জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া? আমরা মারা গেলে আজকে মারা যান, 3 দিন পরে বন্ধু আপনারে মনে রাখবে না, আপনারে কবর দেওয়ার পর 5 দিন পরে কবরের পারে কেউ যাবে না। আমার হাতের মধ্যে একটা মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে অনেক মানুষের নাম্বার আছে। মানুষটা মারা যাওয়ার আগে আমরা কত ফোন দিছি, কিন্তু মানুষের মারা যাওয়ার পরে একটা বার নাম্বারটা চার্জ দিয়েও দেখলাম না। মেসেঞ্জারে মেসেজ করো, মানুষটা মারা গেলে মেসেঞ্জারে আর ঢুকে না। এটাই হলো তোমার আমার জীবনের সম্পর্কের বাস্তবতা। এই জন্য পৃথিবীর কেউ কাহারও আপন না। আজকে মহিলা দেখো 2 দিন পরে সবাই বলে গেছে, কিন্তু যিনি তোমারে কখনোই বলবে না গো, যিনি দুনিয়াতে আসার আগেও বলে নাই, যিনি দুনিয়াতে আসার পরেও বলে নাই, তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ইয়া আল্লাহ, এই ছেলেটা আজানটি তিরস্কার কইরা এত সুন্দর করে আজান দিয়েছে, তোমার ধ্বনিটা তার কণ্ঠে বড় মানাইছে, যদিও কাফের। আমি নবী তার মাথায় হাত বুলাইয়া তোমার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আবু মাহজুরাকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহর হাবিব হাত মুবারক রাখতে দেরি রে, ওই সন্তানটা ডাক দিয়া কয়, নবী গো, মায়ার নবী, আমি আজান শুই না তিরস্কার কইরা আজান দিছি, আপনি নবী আমার মাথায় হাত বুলাইয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আপনার হাত মুবারকটা তো আমার মাথার মধ্যে দিলেন না, আপনার হাত মুবারকটা রাখার পর আমার দিলের মধ্যে কালিমার জজবা উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না, আমারে কালিমা পড়াইয়া দেন, আর যেখানে যাইবেন আপনার কদম মুবারকের গোলাম আমারে বানাইয়া দে। কি বলছিলাম? মুনাফিকের নসিবে নাই, বহুত কাফের মুসলমান হয়ে গেছে। এবার আবু মাহজুরা, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব আবু মাহজুরাকে প্রসিদ্ধ মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলেন। বানায়া দেওয়ার পরে আবু মাহজুরা চলতেছে, এত সুন্দর কণ্ঠ, এত চমৎকার কণ্ঠ, যখন তিনি হাইয়া আলাস সালাহ বলতেন মানুষ লাইন ধরে ধরে নামাজের দিকে আসতেন। যখন বলতো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যখন বলতো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, মানুষ লাইন ধীরে ধীরে নামাজে আসতেন, কারণ আজানটা বড় মায়া লাগে, আল্লাহু আকবারটা বড় মায়া লাগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বড় মায়া লাগে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় মায়া লাগে, হাইয়া আলাস সালাহ বললে আরো বেশি মায়া লাগে, হাইয়া আলাল ফালাহ বললে বড় মায়া লাগে। সকালবেলা যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বলে ঘুম থেকে নামাজ উত্তম, এই কথা বলার পর মানুষ ঘুম ফালাইয়া মসজিদের মধ্যে এসে ভরপুর হয়ে যায়। এই আবু মাহজুরা এত সুন্দর করে আজান দেয়, আজান দেওয়ার পর মানুষ মসজিদের মধ্যে ঢল নেমে যায়। আবু মাহজুরা
দিন যত যাইতেছে আবু মাহাজুরার মাথার চুল, এই যে মাথার উপরে যে উপরে ভাগে চুলগুলা বড় হয়, আবু মাহাজুরা ডান পাশের চুলগুলা কেটে ফেলে, বাম পাশের চুলগুলা কেটে ফেলে, পিছনের চুলগুলা কেটে ফেলে, সামনের চুলগুলা কেটে ফেলে। আবু মাহাজুরার মাথার তালুর উপরে যে চুলগুলো, এই চুলগুলো তিনি আর কাটেন না। চুলগুলা এক আঙ্গুল হয়ে গেল, চুলগুলো আদাত হয়ে গেল, চুলগুলো এক হাত হয়ে গেল, চুলগুলো আলাদা করে লম্বা হইয়া পিঠের মধ্যে চলে গেল। আবু মাহাজুরা সব দিকের চুল কাটে, কিন্তু মাথার তালুর চুল কাটে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায়, বলো না দয়া করে দেখা নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। শিখিলস না বাড়া, আহা দুই কদমে চুমু খাবো, দুই কদমে ও চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে, এ দেখতে চাননি, দেখতে চাননি, সবাই দেখতে চাননি, এটা হাতলারে 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 বলবো। একদিন স্বপ্নে দেখলে যার সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে যার সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা নিদানের বেলায়, বলো না দয়া করে দিও দেখা নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, গাইলে নিরালাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? নারায়ে তাকবীর। আঙ্গদেশে এই স্লোগানটা দেওয়ার পরে আর স্লোগান দেয় না, আছে না অনেকে? নারায়ে তাকবীর, আর স্লোগান নাই। কত বড় দুশ্মনী আমার নবীর সাথে, নারে রিসালাত কয় না। বড় বড় নেতার ওদের সুর মিলা নারায়ে তাকবীর, বাপরে বাপ, বাপরে বাপ, কি আশ্চর্য নবী স্লোগান দেয়। আবু মাহাজুরা বলে, ও পৃথিবীর মানুষ, সবাই প্রশ্ন করি
তোমার সব দিকের চুল কাটো, মাথার তালুর চুলগুলা কাটো না কেন? এইগুলা বড় হতে হতে পিঠের দিকে চলে গেছে, কারণ কারোটা কাটো না কেন? আবু মাহাজুরা বলে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমার এই চুলগুলার উপরে আমার নবীজির হাত মোবারক লেগেছে। এই জন্য যেই চুলের উপরে আমার নবীর হাত মোবারক লেগেছে, এই চুল আমি জিন্দিগিতেও কাটব না। আর আল্লাহু আকবার। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণ 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রধান অতিথি হাজীগঞ্জ শাহরাস্তি, চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি মাননীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুমিনুল হক সাহেব, বিশেষ আকর্ষণ সহযোদ্ধা মৌলানা শেখ সাদী আব্দুল্লাহ সাদেক পুরী সাহেব ও সহযোদ্ধা মৌলানা মুফতি আমরাদ হোসেন জালালী সাহেব, স্নেহাস্পদ মৌলানা রাইহান রাজা আল আবিদি সাহেব, হাফেজ শামীম রেজা আল আবিদি সাহেব, মৌলানা শাহপুরান আবিদি সাহেব, সভাপতি খুরশেদ আলম ভুট্টো সাহেব, সহসভাপতি ইমরান হোসেন সাহেব ও মনির হাজি সাহেব, আমন্ত্রিত মেহমান আখতারুজ্জামান সাহেব, হারুন রশিদ সাহেব, হাজি মানিক সাহেব, ইমাম হোসেন সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ উমর ফারুক সাহেব ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের এই হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল ঐতিহাসিক একটি প্রেক্ষাপট তৈরি করেছে। আমার মনে হয় হাজীগঞ্জে এত গভীর রজনীতে, এই রাত্রে 30তম বার্ষিক মাহফিলে, এত গভীর রজনীতে এত মানুষ, উপচে পড়া মানুষ মনে হয় অনেকদিন পর। এই যে আকাঙ্ক্ষা ধর্মের প্রতি, দ্বীনের প্রতি, একটি ভালো কাজের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা নিঃসন্দেহে এলাকার জন্য একটি গৌরবের বিষয়। আমরাও যারা দূর থেকে এসেছি আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করব না। যতক্ষণ আলোচনা করব
কোরআন সুন্নাহর আলোকে মূল কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আপনাদের একটু মনোযোগ লাগবে। মিডিয়াগণ তাদের ক্যামেরা সেট করে এমনিতে চলে যাবেন, তারা এখানে দাঁড়ায় থাকবেন না, কিন্তু তাদেরকে কাজটার সুযোগ দিয়ে দিন 2-1 মিনিট, তারা এমনিতে চলে যাবে। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, প্যান্ডেল না করলেও চলতো, গরমের সিজনে প্যান্ডেল না করাটাই বেটার। কারণ প্যান্ডেল করলে যতটুকু প্যান্ডেল থাকে মানুষের চাপটা ততটুকুর ভিতরে থাকে, এর বাইরে কেউ যাইতে চায় না। আপনি যদি এই প্যান্ডেলটা ডাবল করতেন, মানুষ ডাবলই বসতো, সুন্দর করে ফাঁকঝোঁক হয়ে বসতো, ভালো লাগতো। কিন্তু এত বড় প্যান্ডেল তো করাও সম্ভব না। এই জন্য গরমের সিজনে প্যান্ডেল না করলে ভালো। শীতের সিজনে ঠিক আছে, ঠান্ডা লাগে, এই জন্য করতে হয়। আপনারা যারা এখানে এসেছেন, এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমার এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা সাইড টক করবেন না। আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো, এই কথাগুলি হৃদয় থেকে বলার চেষ্টা করব। আর হাজীগঞ্জ, চাঁদপুর এ এলাকায় মাহফিল করতে আসলে ভালো লাগে, কারণ হাজীগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আপনারা ওলি বান্ধব মানুষ, নবী বান্ধব মানুষ, এই এলাকাতে আসলে আকীদার কথা বলতে হয় না, কারণ ওনাদের আকীদা অনেক স্পষ্ট। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। বর্তমান ঈমান পরীক্ষা চলছে। এই ঈমান পরীক্ষার কঠিন সময় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সতর্কতা হলো যেন কেউ যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, কোনো ধরনের লোভে ফেলে আপনার ঈমানকে হরণ করতে না পারে। আমি যদি মোটা দাগে না বলি, স্বাভাবিকভাবে যদি বলি, সারাটা জীবন যারা বলল পহেলা বৈশাখ এটা বিজাতীয় সংস্কৃতি, আজকে দেখলাম তারা মহা ধুমধামে পহেলা বৈশাখের শোভাযাত্রা করল। আমি জানি এটা বাঙালি সংস্কৃতি, এটা তো আমরাও বলি। তো তোমরা যারা সারা জীবন বেদাতের ফতোয়া দিলা, তোমরা যারা সারা জীবন হারামের ফতোয়া দিলা, না জায়েজের ফতোয়া দিলা, তোমরাই এখন পান্তা বাতিলিশ লইয়া নাচানাচি করলা। এই জন্যই তোমরা তোমাদের মান ধরে রাখতে পারো না। 47 থেকে 71, 71 থেকে 86, 86 থেকে 91, 91 থেকে 96, 96 থেকে 2025, তোমরা রং যে কোনটা আমরা জানি না। এই জন্য আর নিফাক বিল এতেকাদ, শুনেন, কাফেরের চাইতে মুনাফিক খারাপ। কাফের তো দেখলে বোঝা যায়, এদেরকে আমরা চিহ্নিত করে রাখি তাদের কর্মর কারণে, চলার কারণে। আর মুনাফিকদেরকে কিন্তু দেখা যায় একরকম, ভিতরে আরেক রকম। এইরকম দ্বিচারিতা এবং কথা কাজের গরমিল যখন পরিলক্ষিত হয়, তখন আমরা যারা ধর্ম নিয়ে গবেষণা করি, আমরা মাঝে মাঝে একটু গরম হয়ে যাই। কারণ তোমরা ইসলাম নামটা প্রয়োজনে বাদ দাও, আমরা কোনো ইন্টারেস্ট নাই। যদি ইসলাম নাম দো, তাহলে কাজটা ইসলামের মতো করতে হবে। কেডা রাগ করবো, কেডা গুসা করবো, আই হ্যাভ নো টাইম। আমি তাহিরি হুজুর দায়িত্বহীন ভাষায় কথা বলি। ইসলাম কথা নিয়ে কথা বললে তোমাকে ইসলামের রূপরেখা মেনে কথা বলতে হবে। একদল আছে, তারাই মুসলমান নিজের দাবি করে, কিন্তু আমার নবীর শেষ নবী মানে না। আমি কইছি যদি মুসলমান দাবি করতে চাও, নবীর শেষ নবী মানতেই হবে। আর যদি না মানো, তাইলে হিন্দু খ্রিস্টান নাম যেমন আরেকটা, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, তোমরাও আরেকটা নাম দাও, কিন্তু মুসলমান নাম দিতে পারতাম না। কথা কি পরিষ্কার নাকি কথার মধ্যে কিন্তু গ্যাপ রাখছি? তো আমাদের কথা এটাই যে যারা ইসলামের কথা বলবে
তারা মুনাফিকি করতে পারবে না। যেমন আমাদের মতো লোকদেরকে যত যুক্তি তর্ক দেখান, বুঝাতে পারতেন না। এমনি আপনি রাজনীতি করেন, এটা ভিন্ন জিনিস। ধর্মের বিষয়ে যখন কথা বলবেন কেউ, আপনাকে জেনে কথা বলতে হবে। আপনি ধর্মের কথা, এটা মাথা পাগড়ি পরছি না আমি, এই পাগড়ি পরে টুপি লাগাইয়া আমি যদি মন গড়া কথা বলি, সাধারণ পাবলিক হয়তো না ধরুক, কিন্তু আরেকজন আলেম তো আমার মতলবটা বুঝবো। এই জন্য বাজান, আমরা ওই লোকগুলারে চিনি, আমরা জানি এক পাল্লায় থাকে না। এরা গুপ্ত ক্যাটাগরির লোক, যেখানে সুযোগ পায় হেহানি ঢুকে, সুযোগ পাইলে শরবত খায়, নাইলে কামড় মারে। আমি কি কইছি তোমরা এটা বুঝতা না? আমি আমার জ্বালাই কইছি। আমার এখানে কেউ যদি কথাটা না বুঝে, কোনো আপত্তি নাই, যারা বুঝার হেরা বুঝলেই চলে। বুঝছো না? ওই যে যার আর কি নাম কইছি কারো, এবার হিসাব মিলাই দেখেন কি কইতাছে। রাত্রে 12:30 সময় কিতা কইতাম, দিতাইন 10টার সময় সজাগ থাকতো হুন্ত তাহিরি কিতা কয়। নরম পাইছেন তো, গেট আইসি ঘরে যাইতাম। আরে বেটা 12টা বাজে ওখানে ঘরে যাইতাম। দাওয়াত করছে 10টা মাইক দিব, 10:30 দিল না, 11টা দিল না, 11:30 দিল না, 12টা 11:10 আর ঘরে যাইতাম। আমি ঘরে যেতাম না, সাইডে ঝাড়িতে, তারপরে বালাই। কারণ আমজা জালালি সাহেব আমার নিজে বলছে আপনি ডাইরেক্ট স্টেজে আসবেন। এখন হুজুর আমারে বলছে স্টেজে আইতে, মানে ভাবলি দইরা গরনে হুজুর ইজ্জতটা তা হে, এর লাগে আমি হুজুর ইজ্জত ঠিক রাখছি, ডাইরেক্ট স্টেজে আইছি। আমরা একই তরিকার লোক, কথা কোন ঠিক না বেটে? আমরা একটা ভাব আছে না আমার ভাইয়েরা? এখন আওয়াজ করে বলেন, আমরা কি মুমিন না মুনাফিক? কারা কারা মুনাফিক হাত তোলেন। আরে এ কইতেছে রে, ঠান্ডা করে হ্যাঁ, জোশের তেলে হাত তুইলা লাইছে ব্রাজিল, হ্যাঁ তুইলা লাইছে আর কি। কারা কারা খুশি একটু হাত তুলেন না দিন, কারা কারা খুশি মুমিন? আল্লাহু আকবার, জোরে গন, আর জোরে গন আল্লাহু আকবার। আমি আগে যেমন কথাবার্তা এখনো, আগামী তো ইনশাআল্লাহ। কিরে জানেন, আমরা জান দিমু কিন্তু ঈমান দিতাম না। এই দেশের 70% তরিকাপন্থীরা সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলে, ধর্ম সুরক্ষায় কথা বলে। দেশ নিয়ে যেমন চক্রান্ত করে না, ধর্ম নিয়েও চক্রান্ত করে না। দেশ এবং ধর্ম দুইটাই ঠিক রাখতে হবে। আমরা সুন্নিরা সেটা ধারণ করি। এই জন্য আপনাদের সকলকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ওই অপশক্তির হাত থেকে আমাদের মানুষের জান মালকে নিরাপদ রাখতে হবে, ধর্মকে নিরাপদ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যিনি পাঠাইছেন তিনি তো নিয়ে যাবেন। কেউ আগে, কেউ দিনে, কেউ সকালে, কেউ দেশে, এটি তো। আর কিছু আছে কি না? হেদায়েত যদি থাকে, যদি হেদায়েত নসিব থাকে, কোনো না কোনো ভাবে সঠিক রূপরেখার হৃদয় ধারণ হবে। আর হেদায়েত না থাকলে তো শেষ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই আল্লাহ যারা মোহর মেরে দেয়, চোখের মধ্যে পর্দা ফেলে দেয়, কানের মধ্যে ডিভা দিয়ে দেয়, তারা কখনো সঠিক পথের দিশা পাবে। আর এই সঠিক পথের দিশার স্টেশন হলো, প্ল্যাটফর্ম হলো এই সুন্নি মাহফিলগুলো। এই মাহফিল আসলে অন্তত পক্ষে কিছু পান আর না পান, মুনাফিকি পাইতেন না।
মুনাফিক কাফের চাইতে আরো খারাপ। মুনাফিকরা জাহান্নামের নিম্নে বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন প্রশ্ন করবেন, হুজুর জাহান্নামের গভীরতা কত? আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। সাহাবীরা মনোযোগের সাথে ওয়াজ শুনতেছে। এই মুহূর্তে হাজীগঞ্জে যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে একটা ঠাডা পড়লে সবাই ভয় পেয়ে যাবেন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। বিকট আওয়াজ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এতক্ষণ কোনো আওয়াজ ছিল না। এতক্ষণ নীরবে নীরবে এতক্ষণ নীরবে নীরবে এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি। এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি। ডানে কোনো আওয়াজ ছিল না, বামে কোনো আওয়াজ ছিল না, সামনে কোনো আওয়াজ নাই, পিছনে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে একটা বিকট আওয়াজ কোথায় থেকে আসলো? হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, শাহরাস্তির মানুষ, আপনারা জবান খুলে বলুন, আমার নবী আওয়াজের সন্ধান জানার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, তোমরা যে ওয়াজ শুনতেছিলি, হঠাৎ করে আওয়াজ এসেছে, কিন্তু আওয়াজটা কোথায় থেকে এসেছে তোমরা বলতে পারো না। আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। দলিল, তোমরা মনে করতে পারো পৃথিবীটা অনেক বড়। আমার নবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। তোমাদের কাছে পৃথিবী অনেক বড় লাগে, কিন্তু আমার আল্লাহ সারাটা পৃথিবীকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। হাজীগঞ্জের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই? হাজীগঞ্জের গরুস্থানে একই সঙ্গে 100 লাশ কবরে শোয়াইলে, একই সঙ্গে মুনকার নকির প্রশ্ন করলে, একই টাইমে 100 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস আছে কি না? আছে। এই বিশ্বাস থাকার নাম মুমিন। এই বিশ্বাস যারা করে না তারা মুনাফিক। এই জন্য আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করেছো পাথরের আওয়াজ, এই আওয়াজটা কোথায় থেকে আসলো শুনে যাও। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন ওয়াজ করতেছো, ওয়াজ শুনতেছো, আমি নবী তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি, যে এই আওয়াজটা আসছে, এই আওয়াজটা কোথায় থেকে আসছে জানোনি? কয়েক আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব গায়েবের খবর দেয়। আল্লাহর হাবিব হাজর নাজরের স্বরূপ উন্মোচন করেন। আল্লাহর হাবিবের পাওয়ার তুলে ধরেন। আল্লাহর হাবিব বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। বইস্তু মুআল্লিমান, আমার শিক্ষক এই পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার বের করে সুবহানাল্লাহ। কে আছো আমার মতো? আল্লাহর হাবিব বলেন, তোমরা ওয়াজ শুনতেছো, যেই আওয়াজটা আসতেছে, এই আওয়াজটা অন্য কোথাও থেকে আসে নাই। আজ থেকে 70,000 বছর আগে। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? এটা কি সাধারণ খবর নাকি? আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে আমার আল্লাহ এই পৃথিবীটা যত বড়,
এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছে। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। তাহলে জাহান্নামের গভীরতা কত? জাহান্নামের গভীরতা কত? হে যুবক, জাহান্নামের গভীরতা কত? এই জন্য কাফের তো কাফের, ওই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, একদম নিচে থাকবে। অন্যান্য জাহান্নামীদের পুষগুলো গলে গলে যে জায়গার মধ্যে পড়বে, একেবারে তলদেশে মুনাফিকরা যায়া পড়বে। এখন প্রশ্ন হলো, মুনাফিকদের আলামত কয়টা? মুনাফিকদের আলামত হলো 3টা। 1 নম্বর, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। 3 নম্বর হলো ইজা তুমিনা খানা, যখন মুনাফিকের কাছে কোনো আমানত রাখা হবে, আমানতের খিয়ানত করবে। আমি আরেকটা হাদিসের মধ্যে পড়েছি, মুনাফিকদের আলামত হলো 4টা। 4 নম্বরটা কি জানেননি? সে নামাজ পড়বো, রোজা করবো, কপালের মধ্যে দাগ ফালাইবো, কর ফালাইবো পায়ের গিরার ভিতরে, কিন্তু সকালবেলা বলবে এক রঙের কথা, বিকালবেলা আরেক রঙের কথা। এমন মুনাফিক সমাজের ভিতরে আছে না? না আছে। মুনাফিক, এই জন্য মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এ যুবক, এই মুনাফিক বড় ভয়ঙ্কর। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, জাহান্নামের আগুন প্রথম ছিল সাদা, এরপরে জাহান্নামের আগুন পুড়তে পুড়তে লাল হয়ে গেছে। এখন বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত, আজীবন পর্যন্ত জাহান্নামের আগুনের রং হবে কালো কালো। হাজীগঞ্জের চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, হাজীগঞ্জের চুলার ভিতরে আগুন ধরায় কাঠ দিয়া, খেরের কারি দিয়া, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, জাহান্নামের আগুন আল্লাহ ধরাইবে মানুষ দিয়া আর পাথর দিয়া। কবর যেমন ভয়ঙ্কর, হাসর ময়দানও হবে ভয়ঙ্কর। কবর যেমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুনও ভয়ঙ্কর। কবর যেমন করে বাঁশ পচার আগে লাশ পচে যাবে, কথা বলেন ঠিক কিনা বলি? লাশ পচার আগে, বাঁশ পচার আগে লাশ পচে যাবে, কিন্তু হাসরের ময়দানে জাহান্নামটা ভিন্ন। কিন্তু এখানে গেলে আর মরণ হবে না। জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইব জানেননি? হাজীগঞ্জের আগুন ধরাই চুলার ভিতরে কাঠ দিয়া, লাকড়ি দিয়া রে। হাজীগঞ্জের চুলার আগুন ধরায় গই দিয়া আর খেরের কারি দিয়া। এ আপুরি, কিন্তু জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া? 1 নম্বর হলো মানুষ দিয়া, 2 নম্বর হলো পাথর। কথা থাকলে আমার কাগজ দিয়ে লিখে দিয়ে কথা করেন না। আমি বেশি লম্বা করবো না, আমি বুঝি, সময় বুঝি। এই জন্য আমি ডাইরেক্ট ভূমিকায় অন্য কিছু না কইয়া কিছু একটা মেসেজ দিতেছি। অন্তত জাহান্নামের ভয়টা আমরা করি। কথা কি সঠিক কিনা করে? আমি কি ওয়াজ কোনো বেলায় নে ধরছি? আমার একটা কথাকে বেলায় না আছে? আমি কোনো পাতলা কথা বলতেছি? গবেষণা ছাড়া কথা বলতেছি? এই জন্য আপনারা উঠবস করবেন না। রাত্র ওনারা নিজেরাই দেরি করাইছে। আমরা যদি আর একটু সেট আপ দিতে পারতাম আর একটু ভালো হতো। এরপরও খারাপ না যে 33তম মাহফিল, 33 বছর ধরে যেই মাহফিলটা, হ্যাঁ, এতদিন ধরে চলে আসছে, নিশ্চয়ই এটা আমাদের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। এই জন্য একটু রাত্র হয়েছে, হোক না। গতকাল তো ঘুমিয়েছি, আগামীকাল তো ঘুমাবো, প্রয়োজন আজকে 1 ঘন্টা সময় যা। আপত্তি আছে কারো? জাহান্নামের আগুন রং কি? জবাব দিতেইব। রং কি? জাহান্নামের আগুনের রং কি? জাহান্নামের গভীরতা কত হাজার বছর আগে পাথর ছাড়ছিল? এই তো ওয়াজ বুঝতেছেন, আমি বুঝাই ওয়াজ করতেছি যাতে ছোট্ট বাচ্চারাও ওয়াজটা বুঝে। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চারাও যেন ওয়াজ বোঝে। 70,000 বছর আগে
এই পৃথিবীটা যত বড়, এত বড় পরিমাণ একটা পাথর ছাড়লেন, এই পাথরটা জাহান্নামের নিচে পড়লেন 70,000 বছর লেগেছে, 70,000 বছর লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা বানাইছি একমাত্র কাফেরের লাইগা, কিন্তু জাহান্নামের নিচে থাকবো মুনাফিক। বুঝছেন নি মুনাফিক কত খারাপ? মুনাফিক ভয়ঙ্কর। এই মুনাফিকদের কারণে শান্তির ঘরে অশান্তির আগুন, এই মুনাফিকদের কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে, এই মুনাফিকদের কারণে ধর্মের এত বিভাজন, এই মুনাফিকদের কারণে খুন খারাপি যত ধরনের অশ্লীলতা আছে এই মুনাফিকদের কারণে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত। এই মুনাফিক যেখানে আমরা নাই সেখানে, মুনাফিক যেখানে আমরা নাই সেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী যেখানে আমরা আছি সেখানে। আমার যুবক ভাইয়েরা কথা বলবেন না প্লিজ। আমি বুঝাতে চাই মুনাফিকরা হেদায়েত হয় না, কম। মুনাফিকদের জীবনে হেদায়েত খুব কম, কারণ এরা নিজেদেরকে সঠিক মনে করে, অথচ আচরণে মুনাফিক। আচরণে কি? এরা মনে করে আমরা হক, আমরা হক সিলসিলা, আমরা রাইট, আমরাই সঠিক, আমরা যা বলি এটাই ধর্ম। আর আমরা বলতেছি না, তোমরা যা বলো তা ধর্ম না, তোমরা ধর্মের ব্যবহার করো, সময় মতো তোমরা ইসলামের কথা বলো, সুযোগ পেলে আবার তোমাদের আদর্শ, তোমাদের নীতি ভান্ডেলের কাছে বিক্রি করে দাও। এটাই কনসেপ্ট। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই মুনাফিকদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা বাস করবে, অথচ জাহান্নামটা বানাইছে আল্লাহর কোরআনকে কাফেরদের জন্য। অথচ মুসলমানদের মধ্যে এমন কিছু মুসলমান আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, অথচ আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ইমানদার নয়। তাইলে বোঝা গেল আল্লাহকে মানলে শুধু ইমানদার হয় না, আখিরাতকে বিশ্বাস করলে শুধু ইমানদার হয় না। ইমানদার কারা জানেননি? সোজা পরিষ্কার ভাষায় এক কথায় বলে দে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা যুগে 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 নবীর শান শুনলে আগুন ধরে, নববর্ষের র্যালি করে, নববর্ষের র্যালি পালন করে। ওই সমস্ত মুনাফিকরা আবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে জশ্ন জুলুস করলে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই? কি লাইন ধরে দিলে পদ্মা মেঘনা, কি সুন্দর পদ্মা, এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার আকাল মন গান গেয়ে যায়। হে আমার দেশ, হে আমার প্রেম, কত আনন্দ বেদনা বিরহ বিরহ কত সুন্দর গাইতেছে। আর আমরা যখন মিলাদুন নবীতে জুলুস করি, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, এটা কি খারাপ? এরা তো দেশের গান গাইছে, আমরা কি খারাপ কইছি? অথচ যখন আমরা এই সেই নবীর আগমনে খুশি হয়ে আমরা যখন র্যালি করব, তখন তারা বলবে দাঁত না জায়েজ, সাহাবীরা করে নাই। ও শোনার চান, তাহলে সাহাবীরা কোন নববর্ষে শোভাযাত্রা করছে দেখাও। দেশের সংস্কৃতি আমরা মেনে নিলাম, অসুবিধা নাই। আবার মহিলা তো আসেই, হ্যাঁ এটা তো আসেই, হ্যাঁ করতেছে, ইলিশ মাছ খাইতেছে। আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই, তখন তারা বলে বেদাত। যখন পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খাই, শুটকির ভর্তা খাই, তখন বলে খুব মজা। আমার পোলা পান্ডি কই রে, পোলা পান্ডি আসস নি তারা পোলা পান্ডি থাকলে চলবো ইনশাল্লাহ। মানুষ
মানুষ এখন বুঝতেছে সারা জীবন আমরা 53 বছর ধরে সংগ্রাম সংকটে দুর্যোগে আমরা মানুষকে সতর্ক করেছি। আজ তাদের কর্মকাণ্ডে ক্লিয়ার হয়ে গেছে কারা আসল কারা নকল। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, জোরে গন। আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আমি তো শুরু করছি না, এখনো শুরু করি না, যে আমি ধরি না, ধরলে ছাড়ি না। কি খেলা দেখাইলা বন্ধু? কি খেলা দেখাও? কারে দেখাও, কারে বুঝাও? এখনো ভালো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। আমার কথা পরিষ্কার, আমার কথা পরিষ্কার, পরিষ্কার কথাই ভালো, স্টেট কথা ভালো, সামনে একটা পিছনে আরেকটা। আই ডোন্ট লাইক দিস, এটা পছন্দ করি না। বাঁচলে বাঁচার মতো বাঁচো, মরলে মরার মতোই মরো, ধরলে ধরার মতোই ধরো, দেখলে দেখার মতোই দেখো। যেই ধরার মধ্যে, যেই দেখার মধ্যে, যেই ছোঁয়ার মধ্যে, যেই কথার মধ্যে আন্নিফাক বিলিয়াতে কাজ আছে, এই মুনাফিকদের কাছে কথা নিরাপদ নয়, শব্দ চয়ন নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়, দেশের মানুষ নিরাপদ নয়। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলছেন মুনাফিক বড় ভয়ঙ্কর, মুনাফিক বড় ভয়ঙ্কর। কি সুন্দর আজকে শুনতেছি, কি সুন্দর টুপি টুপি পইরা ফাঙ্কা হাতে লইয়া লাইন ধরে দিরা। আর একটা ছেলে কইতাছে কি রে, ওহন আরাম, আর আমরা করলে মিলাদুন নবীতে হারাম। আর হাইটে একটা জায়গার গাটটা ফিরে ফিরে চা শরম করুন। কথা কোন ঠিক না বেঠি? আমরা লাগে সুবিধা হইছে, এবার চামু ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়া চামু ঢাকা সরোয়ার্দী উদ্যানে কয়েক কোটি লোকের সমাবেশ এই মিলাদুন নবীতে করার জন্য ইনশাল্লাহ। এবার ইনশাল্লাহ সব রেডি আছেন তো ইনশাল্লাহ? এবার ইনশাল্লাহ জশ্নে জুলুস করবো কয়েক কোটি লোক নিয়ে ইনশাল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি। এবার কথা একটাই, ঢাকার সরোয়ার্দী উদ্যান, এই উদ্যান জাতীয় সম্পদ, এই সম্পদের মাঝখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে ইয়া নবী সালাম আলাইকা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলুন আমার ভাইরা? সময় তো নাই রে বেটা, ধুর। গলা না মাইক্রিডা মারহাবা জোরে কোন। যাই হোক, আপনারা আমার কথা রাগ করতেছেন বুঝা লাইছি, কিন্তু হক কথা তো কই দিব যে ডিগ্রি কলেজ মাঠ না। সাবধান, আমরা মুনাফিক নই, আমরা মোমেন। আমরা রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসি। আরে মুনাফিকের হেদায়েত তেমন হইতে দেখি নাই, কিন্তু কাফের মুসলমান হইছে। কাফের মুসলমান হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহর হাবিব এক জায়গায় দাঁড়ালেন, সুবহানাল্লাহ কইতো না, রাসূল ওই জায়গায় এসে বসলেন। নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম হলে কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার আযান দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তরিকতের ভাই তো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মজা লাগেনি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
ও নবী যখন সাহাবীদের দিকে দিয়ে আজানটা দেওয়াইছে তখন পাশে হইল কাফেরের দল। যেখানে আলো এখানে অন্ধকার, যেখানে ফেরাউন এখানে ইব্রাহিম মুসা আলাইহিস সালাম, এই নমরুদ দেয় এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, আবু জাহিল্লা এইদিকে রহমাতুল্লাহ আলামিন, এবার দিকে আমরা ওই দিকে জাতীয় মুনাফিক। যুগে 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 হক বাতিলের দ্বন্দ্ব ছিল, হক বাতিলের দ্বন্দ্ব ছিল। এই ভাই সাহেব এদিকে এই হক, আরে আমনে কালো কালো এদিকে তাকাই না, আমার দিকে তাকান না, রাজন ভাই এদিকে তাকান না। যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব ছিল, হকের সংখ্যা কম হলো, এদের সংখ্যা বেশি হলো, দিন শেষে হকের বিজয় হয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক? কি হতে পারো? কি হতে পারো? মুমিন হতে পারো। তার মানে বোঝা গেল মুনাফিক সংখ্যায় বেশি হতে পারে, ওরা শেষ পর্যন্ত লাভবান হতে পারে না। ওদের চরিত্র এমন ভাবে প্রকাশিত হয় যে এই প্রকাশিত হওয়ার পর ওই মুনাফিকদের কপালে মানুষ লাথি মারে। দিশাই নে একটার পরে মাইক খিদা মাস করতাম বেড়াতে ঘুম ধরেছে। কারা ঘুমাই গেছেন হাত তুলেন করে, ঘুমাইলে বলে হাত তুলে খাইছে দিরে ঘুমটা বাঙ্গা বেলে কত কথা বলতেছি। মারহাবা জোরে কর। আজকে শেষ একটা জিকির হবেন ইনশাল্লাহ। সোলা ভান্ডি কইরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। তুমি কে আমি কে? মারহাবা কোন? হ্যাঁ কসওয়াত থেকে কিছু আদে দিছিস নে যা 1000 পয়সা। রসুল ভাই সাহেব কথার দর্শি একটা বড় জায়গা। এত রাত্রে এই ওজনদারি ওয়াজ চলে না, এত রাত্রে চলে শান আর তরিকতের ওয়াজ, কিন্তু এত রাত্রে চলে না। তবে সুন্নি পোলাপান আগের চেয়ে আপডেট হইছে, এরা জানে চালাইলেই চলে। কথা কোন ঠিক না বে ঠিক? আমি বুঝামু আজকা মুনাফিকরা হেদায়েত হয় না কম, আর কাফেরদের নসিব কালিমা জুটে। মুনাফিকরা মনে করে আমরা হক, আসলে তারা মুনাফিক। কথা কোন ঠিক না বে ঠিক? ভাই সাহেব রসুল হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে বসছেন, বসার পরে আল্লাহর হাবিব বলেন আজান দাও। কিসের সময় হইছে? নামাজের। কিসের সময় হইছে? আর আমার শুরু যদি আজান দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাঁসে হইল কাফের গোষ্ঠী। মুসলমান যখন আজান দিছে ওরা তখন আজানটা ব্যাঙ্গাইতেছে। যখন ব্যাঙ্গাইতেছে নাউজুবিল্লাহ কোনে গেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানটা শুনে ওই কাফেররা ব্যাঙ্গা আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল কে কি রে, আমরা যে সুরে আজান দিলাম কাফেরদের মধ্যে যে ব্যক্তিটা আমরা ব্যাঙ্গাইলো, কিন্তু আজানের যে ধ্বনির উচ্চারণ করলো এই ধ্বনিগুলা তো হৃদয় কাইরা লাইছে রে। আজান শেষ হওয়ার পর রাসূল কাফেরদের কাছে যাই বলতেছে, কে আজান দিছো? কে আজান নিয়ে মজা করছো? একটা এর একটার দিকে তাকা, একটা আর একটার দিকে তাকা, একটা আর একটার দিকে তাকা। খাইছে রে। রাসূল কয় শোনো, তোমরা একজন আরেকজনের দিকে তাকাও কেন? বুঝাইতেছে যে আমি দিছি না, আমি দিছি না। রাসূল কয় তাহলে কেমনে ধরন লাগে আমি জানি। এই তুমি আজান দাও
আল্লাহু আকবার কয় তুমি না ভাই তুমি আজান দাও আল্লাহু আকবার আল্লাহ তুমি না সরো সবাই আজান দেওয়াইছে সবাইরে আজান দেওয়ার পর একজনের আজানের সাথে মিলে গেছে আল্লাহর হাবিব বলে তুমি আজান দিছো রাইট কাফের একটা থেকে সায়াকো জি হুজুর রাইট তাহলে বোঝা গেল রসুল শুধু আমারও চিনে না আমার কণ্ঠটারও চিনে আর কথা কোনা গেলে গা কোনো সাক্ষী নাই ক্যামেরা নাই সুরটা শুনছে শত লোকের ভিড়ে এরপরে যখন আজান দিতেছে জনে জনে তখন আমার আল্লাহর হাবিব বলেন তুমি আজান দিয়েছ রাইট আজানটা রসুলের হৃদয়ে এত দাগ কাটছে রসুল তারে মাথাটা হাত দিয়ে কয় আল্লাহ তারে দিনের দিকে ঘুরাইয়া দাও তিনবার কোন সুবহানাল্লাহ 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 তার নাম হইল আবু মাহজুরা আল্লাহর হাবিব বলেন ইয়া আল্লাহ এই ছেলেটা আজানটি তিরস্কার কইরা এত সুন্দর করে আজান দিয়েছে তোমার ধ্বনিটা তার কণ্ঠে বড় মানাইছে যদিও কাফের আমি নবী তার মাথায় হাত বুলাইয়া তোমার কাছে ফরিয়াদ করলাম আল্লাহ আবু মাহজুরাকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহর হাবিব হাত মুবারক রাখতে দেরি রে ওই সন্তানটা ডাক দিয়া কয় নবী গো মায়ার নবী আমি আজান শুই না তিরস্কার কইরা আজান দিছি আপনি নবী আমার মাথায় হাত বুলাইয়া দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান আপনার হাত মুবারকটা তো আমার মাথার মধ্যে দিলেন না আপনার হাত মুবারকটা রাখার পর আমার দিলের মধ্যে কালিমার জজবা উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যায়েন না আমার কালিমা পড়াইয়া দেন আর যেখানে যাইবেন আপনার কদম মুবারকের গোলাম আমারে বানায়া দে কি বলছিলাম মুনাফিকের নসিবে নাই বহুত কাফের মুসলমান হয়ে গেছে এবার আবু মাহজুরা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আবু মাহজুরাকে প্রসিদ্ধ মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলেন বানায়া দেওয়ার পরে আবু মাহজুরা চলতেছে এত সুন্দর কণ্ঠ এত চমৎকার কণ্ঠ যখন তিনি হাইয়া আলাস সালাহ বলতেন মানুষ লাইন ধরে ধরে নামাজের দিকে আসতেন যখন বলতো নামাজের দিকে আসো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ যখন বলতো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো মানুষ লাইন ধীরে ধীরে নামাজে আসতেন কারণ আজানটা বড় মায়া লাগে আল্লাহু আকবারটা বড় মায়া লাগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বড় মায়া লাগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় মায়া লাগে হাইয়া আলাস সালাহ বললে আরো বেশি মায়া লাগে হাইয়া আলাল ফালাহ বললে বড় মায়া লাগে সকালবেলা যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলে ঘুম থেকে নামাজ উত্তম এই কথা বলার পর মানুষ ঘুম ফালাইয়া মসজিদের মধ্যে এসে ভরপুর হয়ে যায় এই আবু মাহজুরা এত সুন্দর করে আজান দেয় আজান দেওয়ার পর মানুষ মসজিদের মধ্যে ঢল নেমে যায় আবু মাহজুরা দিন যত যাইতেছে আবু মাহজুরার মাথার চুল এই যে মাথার উপরে যে উপর ভাগে চুলগুলা বড় হয় আবু মাহজুরা ডান পাশের চুলগুলা কেটে ফেলে বাম পাশের চুলগুলা কেটে ফেলে পিছনের চুলগুলা কেটে ফেলে সামনের চুলগুলা কেটে ফেলে
আবু মাহজুরার মাথার তালুর উপরে যে চুলগুলো, এই চুলগুলো তিনি আর কাটেন না। চুলগুলো এক আঙ্গুল হয়ে গেল, চুলগুলো আদাত হয়ে গেল, চুলগুলো এক হাত হয়ে গেল, চুলগুলো আলাদা করে লম্বা হয়ে পিঠের মধ্যে চলে গেল। আবু মাহজুরা সব দিকের চুল কাটে, কিন্তু মাথার তালুর চুল কাটে না। কেন? তাহিরি লবি লবি করে। কেন? তাহিরি নবীর জন্য এত পাগল রে। কবরে যাইবা, নবী ছাড়া কোনো আপন নাই। হাসরের ময়দানে উঠবা, নবী ছাড়া কোনো আপন নাই। মিজানের পাল্লার গুড়া যাই হোক, নবী ছাড়া কোনো উপায় নাই। আর ফুলসিরাতের পারে যাইবা, নবী ছাড়া উপায় নাই। রাত্র 1টা 1:30 বেজে যাচ্ছে। হাজীগঞ্জের ডিগ্রি কলেজের মানুষ কানের মাছেও লারে না। ঘুম নাই, নিদ্রা নাই। কেন? জিজ্ঞাসা করি, তোমরা কার পাগল? যুবকগুলা কই, আমরা নবীর পাগল। রাইট, আমরা নবীর পাগল। নবীর শান শুনলে ঘুম হারাম হইয়া যায়, নবীর শান শুনলে বড় ভালো লাগে। এই জন্য আমরা সবাই নবীর পাগল, নবীর দেওয়ানা। আমরা মারা গেলে, আজকে মারা যান, 3 দিন পরে বন্ধু আপনারে মনে রাখবে না। আপনারে কবর দেওয়ার পর 5 দিন পরে কবরের পারে কেউ যাবে না। আমার হাতের মধ্যে একটা মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে অনেক মানুষের নাম্বার আছে। মানুষটা মারা যাওয়ার আগে আমরা কত ফোন দিছি, কিন্তু মানুষের মারা যাওয়ার পরে একটা বার নাম্বারটা চার্জ দিয়েও দেখলাম না। মেসেঞ্জারে মেসেজ করো, মানুষটা মারা গেলে মেসেঞ্জারে আর ঢুকে না। এটাই হলো তোমার আমার জীবনের সম্পর্কের বাস্তবতা। এই জন্য পৃথিবীর কেউ কাহারও আপন না। আজকে মহিলা দেখো, 2 দিন পরে সবাই বলে গেছে, কিন্তু যিনি তোমারে কখনোই বলবে না গো, যিনি দুনিয়াতে আসার আগেও বলে নাই, যিনি দুনিয়াতে আসার পরেও বলে নাই, তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। জুড়ে কোন ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কো নবী, হাসরের বেলায় বলো না, দয়া করে নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা, নিদানের বেলায় বলো না, দয়া করে দেখা নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। শিখি লস না বেড়া। আহা 2 কদমে চুমু খাবো, 2 কদমে ও চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে, এ দেখতে চাননি, দেখতে চাননি, সবাই দেখতে চাননি, এটা হাত লারে হাত লারে হাত লারে বলবো। একদিন স্বপ্নে দেখলে যার, সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে যার, সব গুনাহ জড়িয়া পড়ে। দয়া করে দিও দেখা, নিদানের বেলায় বলো না, দয়া করে দিও দেখা,
নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী গাইলে নিরালাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না নারায়ে তাকবীর আঙ্গদশে এই স্লোগানটা দেওয়ার পরে আর স্লোগান দেয় না আছে না অনেকে নারায়ে তাকবীর আর স্লোগান নাই কত বড় দুশ্মনী আমার নবীর সাথে নারে রিসালাত কয় না বড় বড় নেতারও দিয়ে সুর মিলা নারায়ে তাকবীর বাপ রে বাপ বাপ রে বাপ কি আশ্চর্য নবীর স্লোগান দেয় আবু মাহাজুরা বলে ও পৃথিবীর মানুষ সবাই প্রশ্ন করি তোমার সব দিকের চুল কাটো মাথার তালুর চুলগুলা কাটো না কেন এইগুলা বড় হতে হতে পিঠের দিকে চলে গেছে কারণ কারোটা কাটো না কেন আবু মাহাজুরা বলে ও পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ আমার এই চুলগুলার উপরে আমার নবীজির হাত মোবারক লেগেছে এই জন্য যেই চুলের উপরে আমার নবীর হাত মোবারক লেগেছে এই চুল আমি জিন্দিগিতেও কাটবো না আরো জোরে করে আল্লাহু আকবার কাটটা কাফের কালিমা পরে মুসলমান হয়ে গেল রাসূলুল্লাহর হাত মুবারক ছোঁয়ায় মুসলমান হয়ে গেছে আর এই জাতীয় মুনাফিকদের সামনে নবীর প্রেমের কত আলোচনা করি এদের হৃদয় টাচ করে না এদের কপালে হেদায়েত এটাই হলো বাস্তবতা এটাই রিয়েলিটি এই জন্য সবাইকে সমান তালে বুঝ মানবেন না লেবাস দেখলেই মনে করেন না তিনি আল্লাহর ওলি পানি দিয়ে হাইটা গেছে মনে রাখবেন না তিনি আল্লাহর ওলি লেবাস আর মুখের ভাষা শুনে বুঝবেন না যে তিনি ওলি হয়ে গেছে না লেবাসে মিষ্টি সুন্দর হলে আর ভাষাই সুন্দর হলে মোমেন হওয়া যায় না মোমেন হতে গেলে স্বচ্ছ আত্মার প্রয়োজন হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক আমি আপনাদের খেদমতে প্রায় ১.৫টার কাছাকাছি বেজে গেল ভাবছিলাম যে একটাই শেষ করে দিব কিন্তু কথাই একটাই যতগুলো কথা বলেছি ইবাদত মোহাব্বত দরকার আছে কিনা আর বরকর দরকার আছে কিনা আপনারা যা বলি তা মানার চেষ্টা করবেন হেদায়েত বড় ভাগ্যের ব্যাপার সবার কপালে হেদায়েত জুটে যদি কোনো অন্যায় করে থাকেন আজকে তওবা করেন আমার যুবক এই ছেলে এই পাঞ্জাবি শার্ট বহ কই উঠা যাস গে বেটা বহ আস্তে একটা কথা বলি আমি তাহিরিকে যদি মহব্বত করেন নবীর বিরুদ্ধে কখনো কথা বলতে পারবেন না রাজি আছেন যদি আজকের ওয়াজ 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না আর 1 কোটি না 5 কোটি টাকা দিল ঈমান বিক্রি করবেন না দুনিয়ার পদ পদবী সব তুচ্ছ নবীর মহব্বত আমরা সুন্নিদের কাছে সবার শ্রেষ্ঠ 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই যারা মুনাফিক তাদেরকে বলছি কারো নাম ধরি নেই বুঝে নেবেন ওয়াজ সব কথা সবভাবে বলা যায় না তবে এতটুকু বলতে চাই আমরা নবীর মহব্বত অন্তরে যেমন রাখি নামাজ 5 ওয়াক্ত পড়বেন মা বাবার খেদমত করবেন কিন্তু নেশা করবেন আমাদের অনেক ছেলেগুলো চাপা ভেঙে আছে আমার কাছে খুব কষ্ট লাগে দেখলে এই বয়সতে এমন থাকার কথা না গালগুলা তো টুলটুল করার কথা কিন্তু তারা মোবাইলে বেশি আসক্ত রাত্রি জাগরণ করে বেশি এই জন্য অনেকের চেহারার মধ্যে একটু কালো ছাপ পড়ে গেছে মোবাইলের রশির দিকে তাকিয়ে মোবাইলের গ্লাসের দিকে বেশি তাকিয়ে থাকে চোখের জ্যোতি অনেকের কমে গেছে চোখ দিয়া পানি পড়ে গালগুলা ভেঙে গেছে চেহারাটা কালো হয়ে গেছে আপনারা মোবাইল চালানোটা কমাই দিবেন সকাল ফজরের নামাজটা পড়ে সকালবেলা একটু বাহিরে হাঁটবেন দেখবেন চেহারার মধ্যে একটা নুরানি চেহারা কালো হোক কিন্তু একটা মায়া লাগবে চেহারাটা কালো হোক একটা মায়া লাগবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না তবে যাই করেন না করেন
সুদ কিন্তু খাবেন না। সুদ খাবেন? সুদ খাবেন না। বাংলাদেশের মোল্লারা বিগত 2টা বছর সুদ, আপনারা বলেন সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি শুরু থেকে ওই গত 5ই আগস্টের পর থেকে সুদের ওয়াজ বাড়ায় করছি, যেন এই কথা বলতে না পারে। আমি ডরে ভয়ে হারাম বলতে ভয় পাইছি। আমি হারামকে হারাম বলেছি, হালালকে হালাল বলেছি। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মা বাপের মনে কষ্ট দিবেন না, কেউ টাকা হাতে ধরায় দিলে কাউকে মারবেন না, রাজনীতির শত্রুদের কাউকে খুন করবেন না। খুনির সংখ্যা বেড়ে গেছে। আজকে 1টি বছর হয়ে গেল আমার মাওলানা মসজিদের ইমাম রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এখনো পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী 27শে এপ্রিল ঢাকার প্রেস ক্লাবে আমরা সেখানে বিশাল বড় গণজমায়েত করে প্রতিবাদ করব। হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করব। প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব ইনশাআল্লাহ। এই আল্লামা শহীদ রইসুদ্দিন হত্যাকারীদেরকে শনাক্ত এবং গ্রেফতারের মাধ্যমে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই দেশে নীতি ইনসাফ কায়েম হবে, এই প্রত্যাশাই রাখি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকীর কথা আমরা বলি নাই, যাকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, সংসদে যাইতে পারি নাই, গেলে এই সমস্ত কথাগুলো সর্বাগ্রে বলতাম। অনেক কথা আমার ভিতরে ছিল, যে কথাগুলো বলার মতো কেউ নাই। আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও রাষ্ট্রতন্ত্রের কাছে আমরা দূরে কেন? আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় না থাকার কারণে আমরা সংখ্যা বেশি হওয়ার পরও আমাদের কথায় কাউন্ট হচ্ছে না। তবে আপনারা মনে করবেন না যে আমি ফেল করছিলাম। কখনো মোমবাতিরা আছে, আসেনি রে ফলাফল, আসেনি? কখনো মোমবাতিরা আছে, আছে তো? জয় মোমবাতি। আর রাউস না, আমার আমার দুঃখটা তো কই তুই কিছু না কইলে হাত ফাতলাই ভন্ডে। হ্যাঁ, যাই হোক, ফাগলা রাগ, চিল্লাইস না। আমার কথা কি আপনারা রাগ করছেন, গুসা করছেন? একটা লোক তো দরকার আছি না, চিনো যা অসুবিধা নাই। তবে আমরা দেশের জন্য হুমকি না, আমরা সার্বভৌমত্বের জন্য হুমকি না, ধর্মের জন্য হুমকি না। বরং আমরা যদি থাকি তাহলে দেশপ্রেমিক যারা যারা সার্বভৌমত্ব সুরক্ষার কথা বলে, দেশদ্রোহীদের বিপরীতে আমরা তাদের সহায়ক হিসাবে কাজ করতে পারবো। পারবো কিনা বলেন? সব কথা আর না হয় ভেঙ্গে না, এই বললাম, বুঝে নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসেন, আকাশের মনটা বেশি ভালো না। বাড়ি থেকে ফোন দিছে, ঝড় তুফান হচ্ছে। লাখাই ফোন দিছে আজমিরিগঞ্জ, মারাত্মক শিলা বৃষ্টি পড়তেছে। নাকি শিলা বৃষ্টি পড়তেছে, তার কাছে ফোন আসছে। এখন দেখেন আল্লাহ পাক এত মেহেরবানি করছে। হাজীগঞ্জ রাত্র বাজে 1:30, ভাই সাহেব বৃষ্টি লেশ মাত্র নাই। আমার লাইভ দিকে তো মানুষ কইব করোনাটা গীতা মিকাইল কি, তাহলে আমাদের শিলা বৃষ্টি বাড়াইতেছে। এই দিকটা নাই কিনলে গা, ওই তো কোনো না কোনো দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক এই পর্যন্ত আপনাকে ভালো রাখছে। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ পাক আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসেন দাঁড়ায় নবীরে সালাম দিব। ইয়া নবী